আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। জানি তাই জয় রাধে শ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি প্রণাম। তবে বাবা, আমার হেন পাতকের ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র সে যে প্রগাঢ় সমুদ্রবত, আর সেই সমুদ্র মধ্যে যে একটা তত্ত্বরূপ রত্ন লুকিয়ে আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবা। তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত, আপনাদের মতো পিতামাতা রাতুল চরণে দাঁড়িয়েছে। আপনাদের মতো ভক্ত পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে মাগো, নাম বলতে গিয়ে ভগবানের তো একটা দুটো নাম নয়, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, ব্রহ্মাদি ব্যাসদেব দিতে নারী সীমা। যিনি গ্রন্থের রাজা ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন ব্যাসদেব, লিখেছিলেন দুর্গার বড় ছেলে গণেশ। সেই ব্যাসদেব বাবা সিদ্ধান্ত করেছিল, একদিন আমি ভগবানের লীলা 7টা খণ্ডে শেষ করে দেব। কিন্তু অত সোজা নয়, অনন্ত কোটি কৃষ্ণের নাম ব্যাসদেব পারলেন না ভাগবতে শেষ করে দিতে। চতুর্মুখী ব্রহ্মা একদিন অহংকার করলেন, আমার 4টি মুখ, আমার 4টি মুখে আমি ভগবানের লীলা বর্ণনা করে শেষ করে দেব। পারলেন না। তাহলে বাবা ব্যাসদেব পারলেন না, ব্রহ্মা পারলেন না, তাহলে সেই না আমাদের মতো কলির হতভাগ্য জীব কেমন করে বর্ণনা করব? তো জানেন মাইরা, একদিন এই ব্যাসদেবের মনে একটা অহংকার জন্মেছিল, ভগবানের লীলা শেষ করবে বলে। আর অহংকারটা যখনই জন্মেছে, মানে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আজকে যে যা বলে বলুক, কিন্তু আজকের আমি ভাগবতটা শেষ করব, রচনা করব, লিখবে গণেশ, দুর্গার বড় ছেলে। তাই এই কথা মনে করে বাবা ব্যাসদেব গিয়েছে স্নানের ঘাটে স্নান করতে। আর স্নান করতে গিয়ে বাবা সবে স্নানে নেমেছে, হঠাৎ দেখেন একটা ছোট্ট চড়ুই পাখি, একটা ছোট্ট চড়ুই পাখি। দেখেছো তো মা, চড়ুই পাখি বড় হয় না, একটু ছোট্ট পাখি। তো পাখিটা একবার উড়ে গিয়ে গাছের ডালে বসছে, আর একবার করে উড়ে এসে ওই গঙ্গার জলে পড়ছে। বারবার যখন একবার করে জলে পড়ে আর একবার ডালে বসে, তো ব্যাসদেব স্নান করতে করতে পাখিটাকে প্রশ্ন করছে, আচ্ছা পাখি, এই তোর শরীরের ভিতরে কি কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হয়েছে, যার জন্য তুই একবার করে জলে পড়ছিস আর একবার করে ডালে গিয়ে বসছিস? বল, আমার কাছে তোর মনের কথা খুলে বল, কি হয়েছে তো? তো ছোট্ট পাখিটা বলছে, জানো ব্যাসদেব, আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই যে আমার ছোট্ট চঞ্চু দেখছো, চঞ্চু মানে কি? ঠোঁট। এই যে ছোট্ট ঠোঁটটি দেখতে পাচ্ছ না, এই একবার করে জলে পড়ছে কেন জানো? ওই একটুখানি করে জল তুলে বট গাছের পাতায় পাখিটা রাখছে, আর যতবার পাতায় রাখে ততবার জলটা গড়িয়ে আবার পড়ে যায়। পাখিটা বলছে, জানো ব্যাসদেব, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার এই চঞ্চুতে করে জল তুলে আমি এই বিশাল বড় নদীটাকে শুকনো করে দেব। ব্যাসদেব কথাটা শুনে হাসছে, হায় 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 হায়, আরে তোর মাথা ঠিক আছে তো? ভগবান তোকে তো একটা পক্ষী কুলে জন্ম দিয়েছে, তা আবার বড় সড় নয়, একটা চড়ুই পাখি। আর চড়ুই পাখি হয়ে তুই কিনা বলছিস তোর চঞ্চুতে করে জল তুলে যে জায়গাতে রাখছিস, একবার ভালো করে চেয়ে দেখ তো, যতবার জল রাখে ততবার জলটা গড়িয়ে পড়ে যায়। তাহলে যেখান থেকে তুলছে সেখানে তো আবার জলটা পড়ে যাচ্ছে। কি রে, কোনদিন সম্ভব?
তুই শুধু একটা জন্মে কেন, কোটি কোটি জন্ম ধরে যদি পক্ষী করে জন্ম নিয়ে যদি এইভাবে তুই জল তুলতে থাকিস, কোন জন্মেই তুই এই নদীর জল শুকনো করতে পারবি না। যেই না কথাটা শুনেছে বাবা, পাখিটা ছোট হলে কি হবে, রাগ হয়েছে। আমি একটা ছোট্ট চড়ুই বলি, তুমি আমাকে তাচ্ছিল্য করে দিচ্ছ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি নয় তোমার কথা মেনে নিলাম, আমি একটা ছোট্ট চড়ুই পাখি, আমি পারবো না, আমার চঞ্চুতে করে জল তুলছি আবার সেখানে পড়ে যাচ্ছে, আমি পারবো না। কিন্তু ব্যস্ত তুমি কি করে ভাবলে? তুমি তো নদীর ঘাটে স্নান করবা, আসবার আগে তোমার তো মনে মনে সংকল্প যে তুমি ভগবানের অনন্ত কোটি না তুমি 7টা খণ্ডে সমাপ্ত করে দেবে। তাহলে তুমি যদি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে তুমি যদি ভগবানের লীলা শেষ করতে পারো, তাহলে আমি একটা ছোট্ট চড়ুই পাখি হয়ে আমি কেন নদীর জলটা শুকাতে পারবো না? ব্যাসদেবের চৈতন্য হলো, পাখিটা ছোট্ট হলেও পাখিটা তো খারাপ বলেনি। করজোর করে পাখিটার কাছে গিয়ে বলছে, তুমি কে? এত বড় জ্ঞানের কথা বলছো, কে তুমি? চড়ুই পাখিটা নিজের রূপ ধারণ করেছে, তিনি হলেন দেবর্ষি নারদ, ব্যাসদেবের গুরুদেব। কারণ গুরু কৃপা না হলে গোবিন্দ ভজন হবে না। শিষ্য যদি কুপথে চলে যায়, শিষ্য যদি ভুল কাজ করে, সেটা গুরুদেবের কর্তব্য সঠিক পথে শিষ্য যেন যায়। তা ব্যাসদেবের মনে যখন অহংকার হয়েছে, ওই চড়ুই পাখির রূপ ধরে আজকের ব্যাসদেবকে চৈতন্য দান করলেন। ব্যাসদেব, এই পৃথিবীর মাটিতে কোনো ব্যক্তির সাধনা নাই, কোনো ব্যক্তি পারবে না ভগবানের অনন্ত কোটি নাম লিখে বা বর্ণনা করে সমাপ্ত করে দিতে। তাহলে মায়েরা আপনারাই বলেন, যে লীলা ব্যাসদেব পারলেন না, চতুর্মুখী ব্রহ্মা পারলেন না, সেই নাম আমি একটি বদনে কেমনই বর্ণনা করব। তবে পারি। এই যে আপনারা যে কজন ভক্ত বসে আছে, আপনাদের পদধূলা, ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ 3 মহাবল। যদি ভক্তির পদ ধৌত করা যায়, ভক্তের পদধূলা যদি কিঞ্চিত কেউ অর্জন করতে পারে, অবশ্যই বাবা তার ভগবত প্রাপ্তি হবে। তো আজকে মায়েরা ভগবানের নাম তো বর্ণনা হবে। তো আজকের এই নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু যাকে দেখে তার দুটো চরণ ধরে বলে, একবার কৃষ্ণ বলো। যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে, একবার কৃষ্ণ বলো। কিন্তু বাবা যখন সবার চরণ ধরে বলছে কৃষ্ণ বলো, কিন্তু একজনকে কিন্তু নাম দিচ্ছে না। কে জানো? সবাইকে হরি নাম করতে বলছে, একজনকে নাম করতে বারণ করছে। কে না? যিনি হলেন আমার ভগবানের মা সচী ঠাকুরা। দাদা নিতাই চাঁদ এসে বলছে, ভাই তুই সবাইকে নাম করতে বলছিস, কিন্তু কই আমাদের মাকে তো নাম করতে বলছিস না। বলে, দাদা মাকে নাম করতে বলবো কি করি? মা যে মহাপাপী। ভাই এটা তুই কি বলছিস? আমাদের মা মহাপাপী? বলে, হ্যাঁ দাদা, আমাদের মা শুধু পাপী নয়, আমাদের মা হলো মহাপাপী। বলে, কেন ভাই তুই এত বড় কথা বলছিস? বলে, জানো দাদা, আমার মা যদি কোনোদিন আমার কাছে অপরাধ করত, আমার মা যদি কোনোদিন আমার কাছে অন্যায় করত, আমি আমার মাকে ক্ষমা করে দিতাম। কিন্তু আমার মা এমন একটা জায়গায় অপরাধ করেছে যে অপরাধ থেকে মুক্তি পাবে না। ভাই কার কাছে অপরাধ করেছে? বলে, যিনি হলেন শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যিনি এই ত্রিলোকের বড় বৈষ্ণব। কারণ বাবা যেমন তেমন আমাদের মতো কোন সাজা বৈষ্ণব নয়, ত্রিলোকের বড় বৈষ্ণব, যার একটা নাম মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর এই 3 যুগে মৃত্যুঞ্জয় কাকে বলে? বাবা ভোলানাথকে।
তাহলে তিন যুগে বাবার মৃত্যু হয়নি, মৃত্যুকে জয় করেছিল, ওই জন্য ওনার নাম হলো মৃত্যুঞ্জয়। আর সেই বাবা ভোলানা কলিকালের মাটিতে শান্তিপুরে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। তো বাবা যেই কমলাক্ষ সেই বড় হতে অদ্বৈত আচার্য গোসাই। তো আজকে এই অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করে ফেলেছিল ভগবানের মা সচিমা। তা দাদা নিতাই চাঁদ প্রশ্ন করছে, ভাই কি এমন পাপ করেছে একেবারে যার জন্য তুই ক্ষমা করতে পারছিস না? অপরাধ নেবেন না বাবা, যে যার কর্ম করবে, কিন্তু আপনাদের চরণ ধরে বলে যায় ভুল করে যেন কোনোদিন দুটো অপরাধ কোনোদিন করে ফেলো না। এক হলো বৈষ্ণব অপরাধ, আর একটা হলো নাম অপরাধ। এই দুটোই অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করে না। তো আজকে নিতাই চাঁদ বলছে, ভাই অদ্বৈত আচার্যের চরণে আমাদের মা সচি কি পাপ করেছিল? বলে জানো দাদা, পাপের কথা আজকে তোমায় বলি। যেদিন সচিমার কোলে, নিমাই তো প্রথম গর্ভের ছেলে নয় বাবা। এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী জানেন, নিমাই হলো দশম গর্ভের ছেলে সচিমা। সচিমার প্রথম গর্ভে বাবা 8টা কন্যা সন্তান হয়েছিল, মানে 8টা মেয়ে এসেছিল প্রথম। আর ওই অদ্বৈত আচার্য মনে মনে ভাবলো, তাহলে সচিমার কোলে যদি আমার ভগবান আসবে, তাহলে ভগবান যে কে আমি চিনব কি করে? তাই চিনবার জন্য যে কটা ছেলে মেয়ে হলো বাবা, প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হয়, আর প্রত্যেকটা চরণে ষষ্ঠাঙ্গে অদ্বৈত আচার্য প্রণাম। অমাইরা ভোলানাথের মতো বৈষ্ণব, তার প্রণাম গ্রহণ করবার ক্ষমতা একদিনের শিশুর থাকে? যেই না অদ্বৈত আচার্য প্রণাম করে, সচিমার কোলে একটা একটা করে সন্তান দেহ ত্যাগ করে। দেখতে দেখতে বাবা 8টা কন্যা সন্তান দেহ রাখলো। তারপরে নবম গর্ভে এলো বিশ্বরূপ। বিশ্বরূপকেও প্রণাম করেছিল, মাত্র 16 বৎসর মায়ের কাছে ছিল। 16 বৎসর পর মাকেও কাঁদিয়ে চিরজনমের মতো হয়ে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। যখন বিশ্বরূপ এলো না, আর বিশ্বরূপকে যখন প্রণাম করেছিল, বিশ্বরূপ ওই অদ্বৈত আচার্যের সঙ্গে মেলামেশা করত, আর ওই অদ্বৈতের আচার্যের টোলে পড়তে গিয়ে সন্ন্যাসী হয়ে গেল। আর তখনই আমার সচিমা রাগের মাথায় একটা ভুল কথা বলেছিল, ওরে সবাই যাকে এই নবদ্বীপে বলি অদ্বৈত, আমি বলবো ও অদ্বৈত নয়, ও হলো দ্বৈত। আর ও যদি দ্বৈত না হবে, আমার কোলে প্রথম 8টা কন্যা সন্তানকে কেড়ে নিয়েছে, আমার বড় ছেলে বিশ্বরূপকে কেড়ে নিয়েছে, না জানি আমার কোলের ছেলে নিমাইটাকে ওই বুঝি কেড়ে নেবে। এই যে একজন বৈষ্ণবকে বাবা অদ্বৈত না বলে বলেছিল দ্বৈত, আর এই দ্বৈতের সঙ্গে একজন বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, তাকে তুলনা করলো বলে সচিমার জীবনে এসে গেল মহা 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 অপরাধ। আর এই মহা অপরাধী হয়ে আছে সচিমা। তাই তো আজকের আমার গৌর সুন্দর বলছে, দাদা নিতাই চাঁদকে, দাদা আমার মাকে তো আমি ক্ষমা করতে পারবো না, কারণ আমার মা যদি কোনোদিন ওই অদ্বৈত আচার্যের চরণ ধরে ক্ষমা চায়, অদ্বৈত আচার্য যদি ক্ষমা করে দেয়, তাহলেই আমার মা ক্ষমা পাবে। সচিমা কথাটা শোনা মাত্র ছুটতে ছুটতে ওই অদ্বৈত আচার্যের কাছে গিয়ে অদ্বৈত আচার্যের চরণে আছাড় খেয়ে পড়েছে, চিৎকার করে ডাক দিল, খোকা খোকা রে।
অদ্বৈত আচার্য নিচে তাকিয়ে দেখলো সচি মা পড়েছে, করজোর করে বলল, অদ্বৈত আমাকে ক্ষমা করে দে বাবা, আমার নিমাই বলেছে তুই না ক্ষমা করলে আমি যে পাপ থেকে মুক্তি পাবো না। কারণ মা ইনি তো পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, আর এই তিলকের মাটিতে বাবা সব থেকে বড় বৈষ্ণব বলে আখ্যা দেওয়া হয়েছে আমার ভোলানাথকে। আর কেন দেওয়া হবে না বাবা, একবার ভেবে দেখেছে? এত দেবদেবী আছে দেখবেন, প্রত্যেক দেবতাদের একটা করে সিংহাসন আছে। সিংহাসন নেই বাবা, প্রত্যেক দেবদেবীর দেখবেন ভালো ভালো গয়নাগাটি পরে আছে, ভালো পোশাক পরে আছে, ভালো সিংহাসনে বসে আছে, রজনীগন্ধার মালা, গোলাপের মালা গলায় আছে। এই পৃথিবীর মাটিতে বাবা বাবা ভোলানাথ কোনোদিন সিংহাসনে বসেনি। বাবার কোনোদিন রজনীগন্ধার ফুলের মালাও পছন্দ নয়, গাঁদা ফুলের মালাও পছন্দ নয়, গোলাপের মালাও পছন্দ নয়। বাবার কোন ফুল পছন্দ গো? ধুদ্র ফুল আর আকন্দ ফুল, যেটা সুবাস নয়, যেটা দেখতে ভালো নয়, সেইটাই আমার বাবার পছন্দ। দেখেছেন আমার বাবাকে কোনোদিন দামি পোশাক পরতে? ছাই ভস্য মাকে গাঁজা ভাং খায়। আর বাবা যেদিন বিয়ে করতে গেল সেদিনও একটা দামি পোশাক পরে, সেদিনও বাবা বেটা পরেছিল বাগছাল। যার জন্য ভগবান বললেন বৈষ্ণব হলে হবে না, ত্রিনাদপি শুনিয়েছিল তারোরিব সহিষ্ণু না, অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি। আমি সব নিয়ম আচার অনুষ্ঠান মেনে চললাম, আমাকে দেখে বাবা কারোর ভক্তি আসে না, সে তো বৈষ্ণব নয়। যার বদনে দর্শন করলে আমাদের মতো পাপীর বদনে আপনি থেকে কৃষ্ণ নাম উচ্চারণ হয়ে যায়, যে ভক্তের বদন সদাই নয়ন জলে ভাসে, যে কৃষ্ণ নামে সর্বক্ষণ আপ্লুত হয়ে থাকে, কৃষ্ণ নামে জিহ্বা থেকে যায় না, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা ওই ধর্ম নাই শোনো সনাতন। প্রত্যেকটা জীবকে দয়া করো, এই হরি নামে রুচি আনো, বৈষ্ণব সেবন করো, তারপরে তুমি বৈষ্ণব হবার যোগ্যতা অর্জন করো। জানো মায়েরা, এই বাবা ভোলানাথকে কেন বৈষ্ণব বলবে না? যেদিন আমার ভগবান কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, জন্ম নয়, জন্ম বলা ভুল হবে, আবির্ভূত হয়েছিলেন। আর আবির্ভূত হবার পর বাবা বসুদেব মাথায় করে নিয়ে এসেছিল নন্দালয়, নন্দ উৎসব হচ্ছিল। ছোট্ট কৃষ্ণ যশোদার মার কোলে, স্বর্গের দেবদেবীরা সবাই দেখতে আসছে। বাবা ভোলানাথ খবর পেয়েছে প্রভু ধরায় নেমেছে, আমাকেও তো যেতে হবে প্রভুকে একবার দর্শন করতে। তার যা পোশাক পরেছিল ওই বাগছাল, গাঁজা ভাং খেয়ে আছে, ছাই ভস্য মেখে আছে, মানে ধুলো কাদা বালি মাখা, আর মাথার চুলের তো বাবা সে তো চিরি সাজ নাই, ইহা বড় বড় জটা, সেই অবস্থা পাগলের মতো ছুটে যাচ্ছে কৃষ্ণকে দেখবে বলে। পার্বতী পিছন থেকে ডাকছে, প্রাণনা প্রাণনা, তোমার কি মাথা খারাপ? রাজার দুলাল, রাজার ছেলে কৃষ্ণ, আর তার জন্ম উৎসবে যাচ্ছ, তোমার এই অবস্থা। এই অবস্থায় কেউ কি রাজার ঘরে যায়? একটা কাজ করো, তুমি একটু ভালো করে সেজে গুজে যাও। না পার্বতী, সাজবার সময় নেই, আমাকে এই মুহূর্তে যেতে হবে। বাবা পুতনা বধ করবার একদিন পরে গেছে বাবা ভোলানাথ, একটা বৈষ্ণবের রূপ ধারণ করেছে। মা যশোদার কাছে গিয়ে ডাকছে, মা
ভিক্ষুকের রূপ ধরে গেছে তো ভোলানাথ একবার আমার কৃষ্ণকে কোলে নেবে বলে দরজায় গিয়ে ডাকছে, মা শুনেছি তোমার কোলে খুব সুন্দর একটা ছেলে এসেছে, একবার একবার তুমি দাও না আমার কোলে, একবার আমি তোমার ওই সন্তানটাকে আমি আমার কোলে নিতে চাই। যশোদা মা চমকে উঠেছে। কালকের একটা রাক্ষসী মাসি বলে কোলে নিতে গেল, স্তনদুগ্ধ খাওয়ালো, ওই স্তনে কালকুর বিষ মাখিয়ে এনেছিল, আর সেই পুতনা রাক্ষসী বধ হয়েছে কালকে, আর আজকের এই ভণ্ড সাধু এসেছে, এ যদি আমার গোপালকে কিছু করে দেয়, এই যে আমার গোপালকে আমি কারোর কোলে দিতে পারবো না, আর তাছাড়া কালকের একটা ঘটনা ঘটেছে, আজ আমার গোপাল কারোর কোলে যাবে না, যাও 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 তুমি এখান থেকে চলে যাও। আর ওদিকে আমার ভগবান ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছে, যখন বারবার কানে যাচ্ছে ভোলানাথকে কে যেন তাড়িয়ে দিচ্ছে, ভগবানের চোখে এলো জল। ভোলানাথ আজকে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, তুমি কখন আসবে? আজকে আমি যাব তোমার কাছে। এইবার বাবা ভোলানাথ বারবার বলছে যশোদা মা ঢুকতে দেবে না, তাড়িয়ে দিচ্ছে। একবার শুধু ভোলানাথ চিৎকার করে ডাক দিয়েছিল, দয়ামা দয়ামা, একেবারে করুণা করে কৃপা করে আমায় জনসন দাও। যখন বাবা ভোলানাথ কাঁদছে, যশোদা মা থাকতে পারলো না, গোপালকে নিয়ে যখন আমার বাবা ভোলানাথের কাছে দিয়েছে, এইবারে যেই না ভোলানাথ আমার কৃষ্ণকে কোলে ধরেছে, ওই কৃষ্ণের দুটো রাতুল চরণ, ওই কৃষ্ণের দুটো রাতুল চরণ ভোলানাথের বক্ষে পড়েছে। আর যেই না ভোলানাথের বক্ষ দেশে পড়ল, ভোলানাথের চরণ জড়িয়ে ধরে বলল, দয়ামা বলি আরে তো চরণ চরণ ছাড়িল বলিয়া চরণে ছাড়ে চরণে আমি হৃদয় ধরি, আমি আর তো চরণে ছাড়ব না গো, আমি ওই চরণে অভিলাষী
আমার তো চরণ ও চরণ ছাড়ব না গো। ভোলানাথে বলল কি দয়াময় যে আগেবার গায়ে মনোবাক্যে তোমায় ডাকে, তুমি নাকি ভক্ত বাৎসল্য ভগবান হয়ে তারে দরজা দয়াল ছুটে যা। যে জনে নয়ন জানে তোমায় ডাকার মতো ডাকে তারে দরজায় দয়াল ছুটে আসে। আজ ভোলানাথ ভগবানের চরণ দুটো বক্ষে পেয়ে আকুল প্রাণে কাঁদছে, প্রভু আজ আমি তোমার চরণ পাবো বলি আজ ছুটে এসেছি। ভগবান বললেন, হে বৈষ্ণব, আমিও তো তোমার পদধূলা নেবার জন্য ছুটে এলাম। নিতাই গৌরী কৃষ্ণ প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে যেই না সচিমা আমার অদ্বৈত আচার্য চরণ ধরে ক্ষমা চাইলো, অদ্বৈত আচার্য ক্ষমা করে দিলেন। মা, তুমি যে আমার কাছে মহাপাপী ছিলে, আমি তোমাকে পাপ থেকে মুক্তি করে দিলাম। আর যেই না মুক্তি করে দিল, আমার গৌর সুন্দর এইবার নিতাই চাঁদকে ডেকেছে, দাদা আর দেরি নয়, এইবার তুমি যাও নগরে নগরে গিয়ে একটু হরিনাম বিতরণ করে এসো। আর নিতাই চাঁদ কি করছে জানো? আমার গৌরের কথা মতো নিতাই যাবে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি নিতাই যাদি দেখে তারি বলে আজ দন্ত্রে তৃণ ধরি। আসতে মাইরা, তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে খড়, ঘাস। বাহ, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে আমারে কি নিয়ালা একেবারে বল গো গুড়ি হরি হরি। আস্তে, নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে কোথায় জানো? একেবারে এই যে খেলাঘর ময়দান, এই জায়গাটা এসেছে আমার নিতাই চাঁদ। আর এসে কি করছে জানো? পাইকারে 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 পাইকারে। আস্তে, এই যে নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে কি করছে? পাইকারে। আচ্ছা বাবা, আপনাদের এই যে বনগা মার্কেট দেখছি, এখানে যদি বাবা সবজি বলো আর কোনো অন্য কোনো জিনিস একসঙ্গে দোকানে দেওয়া হয়, তাকে কি বলে? তাকে নাকি সেল বলে, পাইকারি বলা হয়, তাই না? আমার ডায়মন্ড হারবারেও বলা হয় বাবা পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ এসে কি করছে আপনাদের এই বনগা টাউনে? পাইকারি পাইকারে। আমি একটা কথা বলছি মা, দুটো মানে হচ্ছে, একটু ভাবেন, অনুভব করেন। পাইকারি পাইকারি মানে একটা নিতাই চাঁদ একসঙ্গে হরিনাম দিচ্ছে, পাইকারি দেওয়া। আর আরেকটা মানে হচ্ছে পাইকারি, আমি পাইকারে এই হরিনামে দেব আমি
পাই কারি, এই হরি নাম দেব আমি পাই কারি। একটা পাইকারি দেওয়ার একটা পাইকারি। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে বাবা, খেলাঘর মাঠে ঘুরে ঘুরে একটাও বাবা জায়গা পাচ্ছে না কোন জায়গাতে হরি নাম দেবে। শেষে কি করেছে জানো, এক জায়গায় ঢেলে দিয়েছে। কোন জায়গায়? আজ দোকানে 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 আস্তে অমাইরা পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? তাই দেখো নাকি ফুচকা দোকানে দিয়েছে। কোন দোকানে দিল? হ্যাঁ দোকানে। এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে হরি নাম দেব, দোকানে যারা দোকানে খুলে বসে আছে নাম দেব দোকানে। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যা, এত বলি নিতাই চাঁদ আমার ভূমি গটি যা। বলি সোনার সোনার পরিবর্ত জানো ধুলাতে লুটায় ঘো। আহা সোনার পর্বত দেখো ধুলাতে লুটায় গো। হেন অবতারি যারে রতি না জন্মিল, রতি না জন্মিল, দাসী লোচনে বলে সেই পাপী এলো আর দাস লোচন বলে সে পাপী এলো গেল রে লোচন বলে সেই পাপী গেলো আর গেল রে লোচন বলে সেই পাপী নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পাপী গেলো আর গেল রে দাস লোচন বলে সেই পাপী। জানিতাই যা রাধে শ্যাম যা জগন্নাথ। চলুন আজকে আমরা সবাই এইবার এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো আজকের বৃন্দাবনের মাটিতে গিয়ে বাবা আমরা যে কথা আজকের আলোচনা করব, এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসে। তবে বাবা এখনকার সমাজে তো সব বোতলের বন্ধু, হ্যাঁ, কিন্তু আজকের আমার লীলার মধ্যে প্রকাশ হবে বন্ধু যদি থাকতে হয় এরাই বন্ধু ছিল। ভগবানের কাছে কোনোদিন হাত পেতে কিছু চাই, কারণ এদের প্রতিজ্ঞা করা ছিল জীবনে যদি প্রাণও চলে যায় জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইবো না। আর আমার ভগবান বলেছিল শোন, তুইও যতক্ষণ না আমার কাছে হাত পেতে চাইবি আমিও প্রতিজ্ঞা করলাম তোকে কোনোদিন জীবনে কিছু দেব না দেব না দেব না। তো আজকের বাবা ভগবানকে ভালোবাসতে গেলেই পাঁচটা ভাব লাগে। একটু মন প্রাণ দিয়ে লীলাটা আস্বাদন করবেন। এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসতে পারে। বাবা ভগবানকে ভালোবাসতে গেলে আপনারা জানবেন পাঁচটা ভাব লাগে। পাঁচটা ভাবের বাইরে ভগবানকে ভালোবাসা যায় না। পাঁচটা ভাব কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত ভাব কাকে বলে? যদি আপনি বলেন জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম হলো শান্ত রস, দাস্য রস। আপনি যদি মনে করেন ভগবান হলো প্রভু আর আপনি হলেন তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম হলো দাস্য রস, সখ্য রস। যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার
তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম সখ্য রস, বাৎসল্য রস। আপনারা যদি মনে করেন ভগবান সন্তান আর আমরা তার পিতা বা মাতা, এই সম্পর্কের নাম বাৎসল্য আর মধুর রস। এইটা মা বড্ড কঠিন। ভগবানকে যদি বলতে পারো, বুঝতে পারো, ও হলো তোমার প্রিয়তম, আর আপনারা হলেন তার প্রিয়তমা বা প্রিয়তম, এই সম্পর্কের নাম মধুর রস। কেন বললাম বাবা এটা কঠিন? বেঁচেছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ছিল, ননদি ছিল, সব ছিল। তার মধ্যে থেকে আমার বধূকে ভালোবেসেছিল। ভালোবেসেছিল মীরাবাই। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি, ননদি সব ছিল, কিন্তু বাবা গিরিধারী ছাড়া সে জীবনে কাউকে মন দেয়নি। মীরার দেহটা ছিল সংসারে, কিন্তু মনটা রেখেছিল গিরিধারী রাতুল চরণে। আর এই ভালোবাসাটার নাম হলো মধুর প্রেম। আর এই পাঁচটার বাইরে বাবা ভগবানকে আর ভালোবাসা যায় না। তো আজকের আমরা যে ভালোবাসার কথা শুনবো, মধুর নয়, বাৎসল্য নয়, দাস্য নয়, আজকের শুনবো আমরা সখ্য প্রেম। এক বন্ধুকে ভালোবেসে তার শেষ জীবনের পরিণতিটা কি হয়। তবে বাবা এই বন্ধুর কথা জানতে গেলে আজকে সবাইকে যেতে হবে মধুমালসী ধাম, বৃন্দাবন ধাম। কি মাইনা সবাই বৃন্দাবন যাবেন তো একটুখানি? সবাই যাবেন? বাহ, তাহলে দেখি একবার সবাই যখন আমরা এই বৃন্দাবনে যাব, আমরা নবদ্বীপ ত্যাগ করে যাচ্ছি, একবার সবাই প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি। বাহ, চলুন আজকের আমরা সবাই এই সুরধ্বনির তীর ধরে একেবারে যাব যমুনার ঘাটে। কেমন? চলে একটু উলুধ্বনি দেন দেখি একবার প্রেম সেই। সুরধ্বনির কিনারায় বাবা সোনার নুপুর দিয়া পায় নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। নাচে সুন্দর, ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আবার সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর তিলক। আবার সুন্দর আখান, আহা সুন্দর আখান, আহা সুন্দর আখান বাবা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আজ
সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন দেখি একবারে দুপুর বেলা সবাই দেখি প্রেম সে দুটো বাহু উত্তোলন করে প্রত্যেকে একসঙ্গে তালি করো, তালি দেবেন কেমন? আহা সুন্দর নয়নে কাহে গোনা যার পাহাড়ে গো, আরে সুন্দর নয়নে কাহে গোনা যার পাহাড়ে গো, ওটার দেহ ছাইরা, ওটার দেহ ছাইরা, ওটার দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আরে সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। আজ সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নিতাই সুন্দর গৌরাঙ্গনা। আহা সুন্দর গৌরাঙ্গনা। প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, পৌঁছাগাম কি, বর্ষারাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজকের আমার প্রাণ গোবিন্দ সকাল সকাল ধেনুর পাল সঙ্গে নিয়েই আজকে ভগবান যাচ্ছে বাবা গোষ্ঠ গোচরণ। আচ্ছা মায়েরা আপনারা বলেন তো, এই পৃথিবীতে এত রকমের কর্ম ছিল, ভগবান অন্য কোনো কর্ম করলো না, একেবারে গরু চড়াচ্ছে কেন? ভগবান আমার গরু চড়ানোর চাকরিটা নিল কেন? আর কি কোনো কোম্পানির চাকরি ছিল না? কি দরকার ছিল ভগবান গরু চড়াচ্ছে? ভগবান গরু তো নিজের জন্য চড়ায়নি, ভগবান গরু চড়াচ্ছে আপনাদের আমাদের জন্য। ভগবান পৃথিবীতে যা যা কিছু করেছে বাবা সবটাই জীব শিক্ষা। ভগবান আজ গরু চড়িয়েছে, আপনারা আমরাও সবাই গরু চড়াচ্ছি। অমাইরা দেখি একবার হাত তুলে দেখাও তো কার কার বাড়িতে গরু আছে। এই কজনের বাড়ি? বাংলাদেশে চলে গেছে না বাবা, গরু সবার কাছে আছে। আমি যে গরুর কথা বলছি বাহ্যিক জগতের কোনো গরু নয়। গরু যদি না থাকতো বাবা পৃথিবীতে এই হাল হতো। 6টা গরু নিয়ে তো আমাদের বসবাস। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, কি গো এই তো 6টা গরু। ভগবান মাঠে গরু চড়ায় আর আমরা গরু চড়াচ্ছি সংসার মাঠে। ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আমাদেরও 24 জন বন্ধু। একবার হিসেব নেন, 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি তেজ মরুদ্গম, 10 এ 5 কত? 15। 6টা গরু যোগ করো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 15 6 22। দেখো খিচুড়ি ছিল যাই 21, তাহলে 24। এখনো 3টে দিতে হবে, আর এই 3টেই হলো প্রধান, মন বুদ্ধি অহংকার। এই 21 3 হলো 24। তাহলে ভগবান মাঠে চড়াচ্ছে আর আপনারা আমরা সংসার মাঠে চড়াচ্ছি। অমাইরা আজকের ভগবান কৃষ্ণ প্রত্যেকটা বন্ধুদের বলছে, অবন্ধু বন্ধু আয়। প্রত্যেকদিন আমরা বিনোদ খেলা খেলি, তবে আজকের আমরা এই দুপুরবেলা বিনোদ খেলা খেলবো না। এই দুপুরবেলা কি খেলবো জানিস? একটু কাঁধে চড়বো আর কাঁধে করবো। মানে যে চোর হবে সে কাঁধে করবেই, আর যে চোর হবে না বাবা সে কাঁধে চড়বে। তা ভগবান বলছে বেশ, এটা মন্দ বলিসনি, দুপুরবেলা আজকের আর অন্য কিছু খেলা ভালো লাগছে না, কাঁধে চড়া কাঁধে করা খেলবো। তাহলে আজকের খেলায় কে চোর হবে? বলে কেন কানাই, তুই তো রোজ রোজ চোর হোস, তুই আজকে চোর হবি না।
রোজ রোজ আমি চোর হই, আজ আমি চোর হব না, আজ তোদের ভিতরে কেউ একজন চোর হ। আমি চোর হব না, এ বলছে আমি চোর হব না, ও বলছে আমি চোর হব না, আর আমার গোবিন্দ জেদ ধরে বসে আছে আজ আমি চোর হব না। তাহলে কি করব বাবা? একটু লটারি হোক। কিরকম? যতজন বন্ধু ততগুলো পাতা, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র হবে, আর ওই ছেঁড়া পাতা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। সমস্ত বন্ধুরা বললেন এইটা তুই মন্দ বলিসনি, ঠিক আছে কানাই, আজকের আমাদের এই খেলা খেলা হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে, পাতা এনেছে, তার ভিতরে একটা পাতা ছিদ্র হলো। সমস্ত বন্ধুরা একটা একটা করে পাতা তুলে নিল, আর আমার গোবিন্দ সবার শেষে পাতাটা তুলেছে। আর যেই না পাতাটা তুলেছে সবাইকে আমার গোবিন্দ বলছে নে এবার চোখ দুটো খোল। যেই না বাবা সবাই মিলে চোখ খুলে দেখছে, সবার ভাগ্যে পড়েছে ভালো পাতা, আর আমার গোবিন্দের ভাগ্যে পড়ে গেল ছিদ্র পাতা। আর যেই না দেখেছে গোবিন্দের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই মিলে হই হই করে উঠেছে, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর বলে দুপুরবেলা লাফাচ্ছে। আরে আমি যে রোজ চুরি করি, আমি কি চুরি করে একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই, লজ্জা করে না? তোরা বলিস দুপুরবেলা অন্ন খেতে চাই, তোদের জন্য ব্রাহ্মণ প্রতিনিধিদের কাছ থেকে শ্রীরাম সুদামকে পাঠিয়ে ওই যাজ্ঞিক প্রতিনিধিদের কাছ থেকে অন্ন এনে মধুমঙ্গলকে খাইয়েছি, তার সঙ্গে তোরাও খেলি। ব্রজমাদের ঘরে আমি নবনী চুরি করে এনে তোদেরকে খাওয়াই, কিন্তু বৃন্দাবনে সবাই বলে আমি নাকি চোর। বেশ, আমার কাঁধে চড়বি তো? আয়। সমস্ত বন্ধুদের আমার ভগবান কাঁধে চড়াচ্ছে, আর একজন বন্ধু সবার পিছনে দাঁড়িয়ে আছে। ভগবান ডাক দিচ্ছে, কি রে ও বন্ধু, বন্ধু আয়। এরা সবাই আমার কাঁধে চড়ে নিয়েছে, এবার তুই একা বাকি আছিস, আয় আমার কাঁধে চড়বি না? এরা জানে না বলে তোরে কাঁধে চড়েছে, কিন্তু আমি তো জানি তুই তুই হাজার বার বললে আমি তো তোরে কাঁধে চড়ব না। কেন আমার কাঁধে চড়বি না কেন? ওই দেখো আবার কিরকম কাঁদছে, দেখো কি হয়েছে তো? কানাই, তুই আমায় ভুলে গেছিস, কিন্তু আমি তো তোকে ভুলিনি। আমি তোকে ভুলে গেছি, তুই আমায় ভুলিসনি। তুই কে? ভালো করে একবারে চেয়ে দেখ তো কানাই, আমার বদন পানি, একবারও কি তোর মনে পড়ছে না আমি কে? ভগবান অন্তর্যামী, অন্তরের কথা বোঝে। আজকের কেন বন্ধু কাঁধে উঠছে না? যদি বন্ধুর কাঁধে ওঠে বাবা, তাহলে ভক্তের পদধূলাটা কৃষ্ণের বক্ষে পড়বে। এই ভয়ে পড়ে আজকের বন্ধুটি কাঁধে উঠছে না। তোর কি মাথা খারাপ? ভগবান বলছে, আমি জানি তুই কেন আমার কাঁধে উঠছিস না, তোর মনে পড়ে যাচ্ছে তাই না? আমি ছিলাম তোর দাদা রঘুপতি রামচন্দ্র, মনে পড়ে যাচ্ছে এ তো আমার দাদা রামচন্দ্র। এই পৃথিবীতে বাবা আপনারা আমরা সবাই জানি আমার রামচন্দ্রকে সব থেকে বেশি লক্ষণ ভালোবেসেছিল। কেন? রাম যখন বনবাসী হয়,
তার সঙ্গে বাবা লক্ষণও বনবাসে গিয়েছিল। এই রকম ভাইকে পৃথিবীতে দেখা যায় বড় দুর্লভ বাবা। এই জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি করে শিল পোথাপথি হয়ে বাবা মামলা পর্যন্ত চলে। পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চাই না। কিন্তু বাবা আজকে যার কথা শুনবো, যে বন্ধুর কথা শুনবো, এরা এমন ভাই নয়, একেবারে আলাদা ভাই ছিল। কে জানো? রামকে লক্ষণ যতটা না ভালোবাসত, তার থেকে বাবা ভালোবেসেছিল আমার ভরত ভাই। ভরতের মতো বাবা কেউ কোনোদিন আমার রামকে ভালোবাসতে পারবে না। যদি বলেন কেন? আচ্ছা বাবা, এই ভরত রাম যখন বনবাসী হয় তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি থেকে ফিরে এসে কইকেয়ীর দাসী ছিল মন্থরা। মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? কথাটা শুনে বলেছিল, ওরে তোর জ্যেষ্ঠ দাদা পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে সে হয়ে গেছে 14 বৎসরের জন্য বনবাস। বিনা মেঘে যেন বজ্রাঘাত পড়ল ভরতের মাথায়। মন্থরা আমার ভাই আমাকে না বলে যেতে পারে না। সেই দিন 3টে মাকে নিয়ে রামের সঙ্গে দেখা করতে গিয়েছিল ভরত। আর যেই না রামচন্দ্র দেখেছে, আমার রামচন্দ্র দেখে বলছে, ভরত কেন এসেছিস? ফিরে যা, তুই শুনিস আমি পিতৃসত্য পালনার্থে বনবাস, তোর মা কইকেয়ীর কথা রাখতে বনবাস, চলে যা। কেন এসেছিস? ভরত বলছে, দাদা যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি দাদা তুমি ফিরবে না। জানিস তো, তাহলে তুই কেন আমার কাছে এসেছিস? দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে। প্রশ্ন? কি প্রশ্ন ভাই? আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, বলতে পারবি ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? একটা হলো রাম বনে যাবে, আর একটা হলো ভরত রাজা হবে। বলো না দাদা, কোন বরটা আমার মা আগে চেয়েছিল? কি মায়েরা, আপনারা তো কীর্তন শোনেন, বলেন তো। আগে ভরত রাজা হয়েছিল। একবারও কইকেয়ী মা বলেনি যে আমার রাম বনে যা। একটাই কথা বলেছিল, আগে ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। তো আজকের ভরত বলল, দাদা আমার মা তো বলেছিল আগে আমার ভরত রাজা হোক তবেই যাবে। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? উত্তর দাও, আমি ফিরলাম না, তুমি পালিয়ে এলে কেন? ভগবান হয়ে ভাইয়ের কাছে আর কিছু বলতে পারছে না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচু করেছো কেন? উত্তর দাও। তুমি যে জগৎকে বোঝাচ্ছ আমার মা কইকেয়ীর জন্য বনবাস, আমার বাবা দশরথের জন্য বনবাস, সত্যি কি তা? সেদিন রামে বলেছিল, ভাই রে আমি তোর মার জন্য বনবাসী নই, পিতা দশরথের জন্য বনবাসী নই। আমি যদি বনবাসে না আসতাম, আমার জন্য রাবণের গোটা বংশ পড়ে আছে।
আমার জন্য সবরই ফল পেড়ে নিয়ে বসে আছে। আমি যদি বনবাসে না আসতাম, যদি চন্ডালিনীর খাতে ফল না সেবা পেতাম, তাহলে সবরই উদ্ধার হতো না। সীতা যদি চুরি না হতো, কোনদিনই ওই রাবণের বংশ উদ্ধার হতো না। ওই অহল্যা পাশানি হয়ে আছে, আমার চরণ পরশে পেগে ওই অহল্যা মা হবে মানবী। ধীবরের কাষ্টের নৌকা সরেনে পরিণত করতে হবে। ভাই, আমি তোর মার জন্য নয়, বাবার জন্য নয়, আমি আমার কাজের জন্য বনবাসী হয়েছি। সেদিন আমার ভরত বলেছিল, দাদা আমি চলে যাচ্ছি দাদা, তবে আমি চলে যাবার পর 14 বছর হয়ে গেলে দাদা তুমি অযোধ্যায় ফিরে যেও। আরে যদি না যাও, এক বেলা যদি সূর্য উদয় হয়, তুমি গিয়ে দেখবে এই ভরতের মরা দেখো, দেখো পড়ে আছে। আমি করে করে গেলাম কেমন ভাই দেখেছো? তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব, তারপরে যদি এক বেলা বয়ে যায়, তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। দাদা আমি তো চলে যাব, তুমি 14 বছর যাবে না। তবে দাদা, যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গাতে তো আমি বসতে পারবো না। দাও তোমার ওই চরণের খড়ম যুগল আমায় দাও, আমি ওই খড়ম যুগল সিংহাসনে রাখবো, আর আমি ওর ধুলার পরে বসে প্রত্যেক দিন তোমার খড়ম যুগল সেবা করবো। দাদা গো, নিতাই গৌর পরিবার তোমার খড়মে যুগল সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ভরত আমি কথা দিলাম, এই যে 14 বছরই খড়ম সেবা করি আমাকে ঋণী করে দিলি, তোর এই ঋণ আমি শোধ করব। যেদিন আমি দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র হব, আরে তুই আমার বন্ধু হয়ে যেদিন দ্বারকায় যাবি, আমি নিজের হাতে চরণ ধোয়া দিব। প্রতীক্ষা করতে গেলাম, আমি নিজের হাতে যেদিন তুই ভারত ওই দ্বারকা আমি নিজের হাতে ভরত রে
যেদিন তুই আমার বন্ধু হয়ে দ্বারকায় যাবি, সেদিনই আমি তোরে বন্ধু হয়ে আমি নিজের হাতে তোরে জানা সেই ভগবান কৃষ্ণচন্দ্র আজকে ত্রেতার রাম হয়েছে কৃষ্ণ, আর সেই ভরত ভাই আজকে যে কাঁধে উঠবে না, যার নাম হলো সুদামা বন্ধু। সুদামা আজকের বলছে আমি তোর কাঁধে উঠবো না, বলে শোন, এক বন্ধু আর এক বন্ধুর কাঁধে উঠতে পারে, কিন্তু বাবা দাস কোনোদিন কিন্তু কাঁধে উঠতে পারে না। যেমন হনুমান হলো দাস। দেখবেন বাবা, হনুমান রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে বেরিয়েছে, কিন্তু রাম লক্ষ্মণ কোনোদিন হনুমানকে কাঁধে চড়ায়নি, কারণ হনুমান দাস ছিল, বন্ধু নয়। কিন্তু বাবা আজকে সুদামাকে বলছে তুই তোমার বন্ধু, তুই আমার কাঁধে উঠতে পারিস। ও এইবারে যেই না সুদামা কাঁধে উঠেছে, সুদামার চরণ দুটো কৃষ্ণের বক্ষ কমলে পড়েছে, আরে যেই না বক্ষ পরি পড়েছে, বলি আরে তো চরণ ছাড়বো না গো, তো চরণ ভালোবাসি, আর তো চরণ ছাড়বো না গো, বলি ভক্ত চরণ ভালোবাসি, বলি আর তো চরণ ছাড়বো না। কি সুন্দর আনন্দের খেলা খেলছিল। খেলতে খেলতে বাবা দেখতে দেখতেই যে যার ঘরে ফিরে গেল, আর যেই না ঘরে ফিরে গেল, শ্যামলী ধবলী কালী কমলী মঙ্গলী সবাই একে একে ঘরে ফিরছে। বাবা এগুলো ভগবানের গরুগুলোর নাম। দুগ্ধ প্লাবী পড়ে বাঁধে প্রেমের তরঙ্গ ওঠে, আছি দুগ্ধ প্লাবী পরে বাটে, ওই না প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গভীর স্বামী অঙ্গ চাঁদে, স্নেহে গভীর শ্যামে অঙ্গ চাঁদে, আর স্নেহে গভীর স্বামী অঙ্গ চাটে, স্নেহে গভীর স্বামী অঙ্গ চাটি, দুগ্ধ প্লাবী পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে, দুগ্ধ প্লাবী পরে বাটে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তরঙ্গ ওঠে, যে যার ধবলী শ্যামলী কালী কমলী সব চলে গেল, আর যখনই সবাই চলে গেল না, এইবার কিছুদিন পর কৃষ্ণ বলরাম এরা সন্দীপনী মনির আশ্রমে পড়াশোনার জন্য গেছে। ছোট্ট সুদামা মাকে বলছে ও মা, আমিও যাব পড়াশোনা করতে। মা বলছে শোন বাবা, তুই তো আমার একমাত্র নয়নের মতো, তুই তোমার একমাত্র বুকের ধর, তবে শোন বাবা যাবি যা, তবে দেরি করবি না, পড়াশোনা শেষ করে তুই চলে আসবি, কেমন? ঠিক আছে মা, আমি পড়াশোনা শেষ করেই আমি চলে আসব। ছোট্ট ছেলেটাকে বলছে শোন, যাবার সময় একটা নাম করতে যেন বলিস না। ও মাইরা, গুরু কৃপা না হলে তো গোবিন্দ কৃপা হয় না। তো যারা যারা গুরু আশ্রয় করেছেন আর যারা করেননি, একবার সবাই দেখি, একবার হাত তোলেন তো দেখি, একবার প্রত্যেকে তালে তালে করতালি দেবেন, কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় সবাই গুরু, সবাই জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। হরি জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি,
নামের সহিতে আছে আপনি শ্রী হরি। ও জয় গুরু শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা করে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। কাজে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। ছোট্ট সুদামা গুরু আশ্রমে গিয়ে আশ্রয় পেয়ে গেল। আর যেই না গুরু আশ্রমে আশ্রয় পেয়েছে, ওই গুরুমার একটা সন্তান ছিল, আজ থেকে 5 বছর আগে বাবা জলে ডুবে মারা গেছে। আর এই সুদামার মধুমঙ্গল এরা একই রকমের দেখতে। গুরুমা মহামায়া ছুটতে ছুটতে এসে ওই সুদামাকে সন্তান ভেবে সুদামাকে বক্ষে জড়িয়ে ধরে বলল, সুদামা সুদামা আজকে থেকে আর আমি কাঁদবো না। তুই হলি আমার হারিয়ে যাওয়া সন্তান, তুই হলি আমার নয়নের মনি। আই বাবা। আশ্রমে স্থান পেল কৃষ্ণ বলরাম সুদামা সবাই একসঙ্গে। কিন্তু বাবা ভগবান তো সর্বদাই ভক্তকে যাচাই করে দেখে, দেখে না? শেখরা যেমন সোনাকে কোষ্টি পাথরে ঘষে নেয়, এটা আসল সোনা না নকল সোনা, আমার ভগবানও ভক্তদের ঘষে মেজে দেখে নেয় এটা আসল ভক্ত না নকল ভক্ত। আজকের ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবলো, সুদামা আজ আমি দেখবো তুমি আমায় কতটা ভালোবাসো। হঠাৎ আমার কৃষ্ণ সুদামার কাছে গিয়ে বলছে, সুদামা ও সুদামা একটা কথা বলবো? বল কৃষ্ণ। আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? কৃষ্ণ তোর জন্য তুই যদি বলিস জীবনটা দিয়ে দিতে, আমি হাসতে হাসতে তোর জন্য জীবনটাও দিয়ে দিতে পারি। ও তার মানে তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস? ওই সুদামা জানিস আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? আমি নাড়ু কোথায় পাবো এই রাত্রিবেলা? শোন, সকাল হলে গুরুমাকে বলবো তোর জন্য নাড়ু বানিয়ে দিতে। এই তুই বলবি কেন? আমি বললে তো গুরুমা আমাকে নাড়ু দেবে। কিন্তু জানিস চুরি করে খাবার স্বাদ একটা আলাদা। চুরি করে খেলে যে আনন্দটা হয় সেটা চেয়ে খেলে আনন্দটা হয় না। ওই জন্য আমার ইচ্ছা জানা গুরুমা রান্নাঘরে নাড়ু তৈরি করে রেখেছে, তুই আমার জন্য 2টো নাড়ু চুরি করে আনি। চুরি? চুরি? আমি তো এ জীবনে কোনোদিন চুরি করিসনি। তো কি হয়েছে? এই বললি তুই আমাকে জীবন দিয়ে ভালোবাসিস আর চুরিটা করতে পারবি না? ভগবান ভক্তকে কেমন পরীক্ষা করে দেখে। যেই না বাবা ওই রান্নাঘরে সুদামা ঠাকুর প্রবেশ করে কৃষ্ণ বন্ধুর জন্য 2টো নাড়ু সবে হাতে করে নিয়েছে, আর সেই সময় কৃষ্ণ ডাক দিচ্ছে, গুরুমা গুরুমা। গুরুমা তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে, তুমি তো বলো। আজ দেখবে চলো তোমার রান্নাঘরে কে চুরি করছে। গুরুমা ছুটতে ছুটতে এসেছে, কৃষ্ণ কৃষ্ণ কে কে নাড়ু চুরি করছে? দেখবে চলো কে নাড়ু চুরি করছে। যেই না গুরুমাকে এনেছে, গুরুমা দেখে না রান্নাঘরে সবে মাত্র সুদামা 2টো নাড়ু হাতে নিয়ে চিৎকার করে বলে উঠলেন, সুদামা ছি 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 ছি, এটা তুই কি করে করলি? আমি এতদিন জানতাম কৃষ্ণ চুরি করে, তার মানে তুই চুরি করিস। আর আজকের কিনা সবাই বলছে আমার সুদামাকে আমি নিজে চোখে চুরি করতে দেখলাম। সুদামা ছুটতে ছুটতে এসে বলছে, না না গুরুমা না, বিশ্বাস করো
এ জীবনে আমি চুরি কোনোদিন করিনি গুরুমা। তবে রে তুই চুরি করিসনি, আমি নিজ চোখে দেখতে পাচ্ছি না। তোমার কৃষ্ণ তো বললো চুরি করতে, তাই তো চুরি করতে এসেছিলাম। বিশ্বাস করো গুরুমা, আমি চুরি করিনি, আমি চোর নয়। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মাল্লো আগে পায়ের লাথি, ধুলাই লুটিয়ে পড়েছে সুদামা। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ তুই তো বলতে পারতিস, তুই আমার মুখ দেখতে চাস না। তুই যদি একবার বলতিস আমার মুখ দেখতে তুই চাস না, আমি এই মুখ তোকে দেখাতাম না। আর আজকের কিনা তুই আমাকে চোর অপবাদ সাজিয়ে দিবি। বেশ, আমি চলে যাচ্ছি কৃষ্ণ। এই চোর অপবাদ নিয়ে আর কোনোদিন আমি তোর কাছে ফিরে আসবো। কৃষ্ণ রে কৃষ্ণ তুই আমার চোর সাজা সাজা। আমি চুরি করিনি, তবু তুই আমাকে বললি চোর। নাড়ু দুটো নিয়ে ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। সুদামার চোখের জল যমুনার জল সুদামা নয়ন জলে কাঁদছি। ভগবান পিছনে এসে ডাকছে, সুদামা কিরে আমার জন্য নাড়ু চুরি করলি? দেখবেন মা, পৃথিবীতে সব দেব দেবীর একটা করে হাত এমনি করা থাকে, মানে ভক্তকে দিতে জানে। আর যারা গোপাল সেবা করে দেখেছে, ও শুধু নিতে যাবে। ভগবান এসে বলছে, কিরে সুদামা আমার জন্য তুই চুরি করলি, আমাকে দিবি না? সুদামা পিছনে তাকিয়ে দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বাবা যেন কিছু জেনে জানে না, গুরুমার কাছে চোর করে ধরিয়ে দিল যেন কিচ্ছু জানে না। কি রে আমার জন্য চুরি করলি আর দিবি না? না দেব না। চোর সাজাবার সময় তোর মনে ছিল না, আর আমার কাছে তুই খেতে চাইছিস, আমি তোকে দেব না দেব না দেব না। দে না, আমি চাইছি। আচ্ছা ঠিক আছে, দুটো নাড়ু চুরি করেছিস, একটা আমায় দে, একটা তুই রাখ। না দেব না। হাজার বারও বললে, আমি তোকে দেব না বলেছি তো দেব না। ভগবান বলল, আমি হাত পেতে চাইছি, তুই দিবি না। তবে আমি হাত পেতে চাইলাম, তুই দিবি না। আমিও তোর কাছে প্রতিজ্ঞা করলাম, জীবনে তুই যতদিন না আমার কাছে হাত পেতে চাইবি, আমিও তোকে জীবনে কোনোদিন কিছু দেব না দেব না দেব না।
যেই নাম প্রতিজ্ঞা করলো কৃষ্ণ না চাইলে দেবে না, সুদামা বলল কৃষ্ণ রে, সাক্ষী রইল যমুনার জল, সাক্ষী রইল তরুলতা গুল্ম, সবাইকে সাক্ষী রেখে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমার মরণ হয়ে যায় আমি জীবনে তোর কাছে হাতে পেতে কিছু চাইব না, জীবনে হাতে পেতে কোনদিন কিছু চাহিব যেই না দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কৃষ্ণ বলল না চাইলে দেবে না, সুদামা বলল যদি মরেও যাই তোর কাছে হাত পাতবো না। মাগো আমিও আপনাদের চরণ ধরে বলে যাই, চাইলে কম পড়ে যায় আর না চাইলে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা কোথায় পাবো। শুধু একবারে টাকার মতো নয়ন জলে ডুবে যায়। ভগবান বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজা, ভগবান বলেনি আমাকে দামি অলংকারে সাজা, ভগবান বলেনি আমাকে দামির ফলের ডালা দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, এই জগতে যদি একজন ভক্ত গো কাঁদা প্রাণে নয়ন জলে ডাকার মতো ডাকা, আমার ভগবান তৎক্ষণাৎ তার দরজায় যে জনি নয়ন জলে একেবারে ডাকিতে পারে আমারে ভগবান ভক্তের দ্বারে বাধা পড়ে দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কৃষ্ণ চলে গেল দ্বারকায়। আর মায়েরা এই পৃথিবীতে যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, আমায় ভজে মাগে বিষয় সু, অমৃত ছাড়ি দেই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তার বিষয় যারা আমার দাস তাদেরকে একটু ঘষে মেজে নিতে হবে না। কৃষ্ণ চলে গেল, আর কৃষ্ণ চলে গেল বলে সুদামার দশাটা কি হলো দেখে। হঠাৎ বিদর্ভনগর থেকে খবর এলো, ছোট্ট একটা ছেলে খবর পাঠিয়েছে, সুদামা সুদামা আমি এই মুহূর্তে দেখে এলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ
সুদামা ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে দেখছে মায়ের মরা দেহটা পড়ে আছে। মনে রাখবেন মা, এই পৃথিবীতে সবথেকে বড় ক্ষমতা যদি থাকতে হয়, বড় শক্তি যদি থাকতে হয়, মায়ের আশীর্বাদ। এই মায়ের থেকে বড় পৃথিবীতে আর কেউ নেই। সুদামা গিয়ে দেখছে মায়ের মরা দেহ। মা, একবার কথা বলো মা, তুমি জানো না তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নেই। একবার কথা বলো মা। গ্রামের লোকজন সবাই মিলে এসে বলছে, সুদামা, এই পৃথিবীতে আপন কেউ নয়। যাদেরকে তুই আপন করবি সব দুদিন পরে তোকে ফেলে রেখে চলে যাবে। আপনে আপন করেছ বন্ধু সে তো আপন দিন ফুরালে বুঝবে তখন আপন। আপনি আপন করেছ জানি বন্ধু সে তো আপনের দিন ফুরালে বুঝবে কখন আপন যে পার হয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো ও দেব কেউ তো কারোর নয়। তোমার ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়। আজ দু চার দিনে দেখা শোনা, আজ দু চার দিনে দেখা শোনা এ যে পথের পরিচয়। কেউ তো কারোর মন, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয় রে মন, ভোলা কেউ তো কারোর সুদামা ঠাকুরের মাতৃবিয়োগ হলো, আর মায়ের মৃত্যুর পর সুদামার একটা ব্যাধি হলো। ব্যাধিটা কি জানো? কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই জগতে যদি কারোর এই ব্যাধিটা ধরে যায়, বাহ্যিক জগতের আর কিছু ভালো লাগে না। সদাই নয়ন জলে বুক ভাসায়। গ্রামের লোকজনেরা বলা বলি করলো, ও তো মরে যাবে, ও যদি সারাদিন কৃষ্ণ নামে কাঁদে
ও তো বেশি দিন বাঁচবে না, ওকে একটা বিয়ে দেওয়া হোক। বসুন্ধরা নামে একটা মেয়ে দেখাশোনা করে বিয়ে দেওয়া হলো। কিন্তু বাবা বিয়ে দিলে কি হবে? সুদামা কতটুকু কৃষ্ণ ভক্ত, তার থেকে দ্বিগুণ ভক্তিমতী ছিল মা বসুন্ধরা। ভক্ত আর ভক্তিমতী দুজনে যদি এক হয়, দুজনেই কৃষ্ণ নামে সদাই ভেসে থাকে। সংসারে এত অভাব, সংসারে এত কষ্ট, এত দুঃখ, ভগবান শুধু মনে মনে ভাবছে কখন ভক্ত আমার কাছে চাইবে। কিন্তু অত সোজা ভক্ত সুদামা নয়। বলেছিল না, যদি মরেও যেতে হয়, অভাবে মরে যাব, তোর কাছে হাত পাতবো না। পাতেনি বাবা কোনোদিন। একদিন বসুন্ধরা মাঝে শাড়িটা পরে আছে শত চিত্র, লজ্জা ঢাকতে পারছি। স্বামীর কাছে বলছি, স্বামী শুনেছি কৃষ্ণ নাকি তোমার বন্ধু, শুনেছি কৃষ্ণ নাকি তোমার প্রাণ, শুনেছি কৃষ্ণ নাকি তোমার জীবন। যাও না, একবার তুমি তোমার কৃষ্ণের কাছে যাও না। চুপ করো বসুন্ধরা, যা বলার বলেছ খবরদার। আর জীবনে ভুল করে তুমি আমার ওই কৃষ্ণের কাছে যেতে বলবে না। বলেছি না, যদি মরণ হয় মরে যাব, আমি ওর কাছে কোনোদিন কিছু চাইব না। আমি কি তোমার চাইতে বলছি? ও যদি তোমার প্রাণ হয়, ও যদি তোমার জীবন হয়, যাও না, কিছু চাইতে হবে না। একবার শুধু ওকে তুমি দেখে এসো। বসুন্ধরা, তুমি যে বলছো আমি ওকে দেখতে যাব, বলতে পারো আমি কি নিয়ে যাব? এত গরিব, এত কাঙাল, কিছু নিয়ে যাওয়ার মতো। বলতে পারো আমি কি নিয়ে যাব? আমার কৃষ্ণ তো এতদিন পরে আমি দেখবো, তাকে কি খাওয়াবো? ও নিয়ে তুমি ভেবো না, আমি তোমার সহধর্মিনী আছি না, আমি ব্যবস্থা করব। লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে এক বাড়িতে পেয়েছে বাবা কিছু খুঁত, এক বাড়িতে পেয়েছে গন্ধ হয়ে যাওয়া একটু গুড়, এক বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে। দেবে কিসে? ওই গুড়ের সঙ্গে খুদ মাখিয়ে গুড়ের নাড়ু তৈরি করেছে। ভগবান যে নাড়ুর সঙ্গে ঝগড়া দুজনের হয়েছিল না, নাড়ুটা তৈরি করেছে। শুকনো চিড়ে পোকা লেগে যাওয়া, দেবে কিসে? আপনারা আমরা তো অনেক ধনী গো, অনেক বড় লোক, কিন্তু ভগবান যাদের ঘরে বাঁধা থাকে তাদের কোনোদিন তালা তৈরি হয় না। তারা আরো কাঙাল হয়ে যায়, আরো গরিব হয়ে যায়, তাই না মা? প্রমাণ আছে না? সেই যে ধরাসতী, ভগবান রাজঅট্টালিকার বাড়িতে খেতে চেয়েছে, দেয়নি খেতে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেন? বড় লোকেদের বাড়িতে দরজার ধারে কুকুর বাঁধা থাকে, এমন ঘেউ ঘেউ করেছে, সে ভগবান ভয় পেয়ে পালিয়েছে। কেউ খেতে দেয়নি, বড় লোকের বাড়ি গেছে। আর একটা গরিব কাঙালের বাড়িতে গেছে, একটা মাত্র গাভী, বুড়ি মা। আর যেই না গিয়ে বলেছে মা একটু খেতে দেবে, তাড়াতাড়ি করে গাভীর দুগ্ধটা দহন করে আজকের ভগবান ছদ্মবেশে গিয়েছিল, খেতে দিয়েছিল। নারদ মুনি বলেছিল, প্রভু যে বড় লোকের বাড়ি গেলে তোমাকে দূর দূর করে কুকুরের দ্বারা তাড়িয়ে দিল, তাকে তুমি কি দেবে? বলে, নারদ ওরে 3 তালা বাড়ি আছে, আরো 6 তালা হয়ে যায়। ঠাকুর এটা তুমি কি বললে? যে আমাদের দূর দূর করে কুকুর দিয়ে বের করে দিল,
আর তাকে তুমি 3 তলা বাড়ি ছিল 6 তলা করে দিচ্ছ। হ্যাঁ 6 তলা করে দিচ্ছি। কেন জানো? আমার বিচারটা একটু আলাদা। কারণ ওর বাড়িতে আমি গেলাম, কুকুর বসিয়ে রেখেছে, কুকুর দিয়ে আমাকে তাড়িয়ে দিল। বাড়িতে একটা ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সেবা হলো না, বাড়িতে একটা ভিখারি অতিথি গেল না। তাহলে ও তো এত বড় লোক হবে, এত ধনী হবে যেন জীবনে সারা দিনে ভগবানের নাম করবার সময় না। আচ্ছা ঠিক আছে ঠাকুর, আর যে আমাদের 1 গ্লাস করে দুধ দিল, দুজনের 2 গ্লাস দুধ দিল, তাকে তুমি কি বলবে? না রো, ওকে আমি আশীর্বাদ দিলাম। ওর এই যে একটা গাভী আছে, যে গাভীর দুগ্ধ দহন করে আমাদের খেতে দিল, ওই গাভীটা এই মুহূর্তে মরে যা। চমকে উঠেছে, প্রভু প্রভু তুমি এটা বলতে পারো না? ভগবানের কথা শেষ না হতে হতে গাভীটা ছটফট করে মারা যাচ্ছে। প্রভু এটা তুমি কি বললে? যে খেতে দিল না, কুকুর দিয়ে তাড়িয়ে দিল, তাকে তুমি বড়লোক করে দিলে, আর যে কাঙাল ভক্ত আমাদের গ্লাসে দুধ গরম করে দিল, তার গরুটাকে মেরে দিলে। না রো, ওর গরুটা আছে বলে সম্পূর্ণ দেহ মন প্রাণটা আমার চরণে দিতে পারে। আর একবার যদি ওর ওই গাভীটাকে কেড়ে দিই, ওরে দেহ মন প্রাণটা সব আমার চরণে দিতে পারবে। তুমি কি জানো না আমি হলাম ভক্তের ভগবান? আমি ভক্ত ছাড়া হইতে নারী, তাই তো যুগে যুগে এই ধরা এই হলো ভগবানের বিচার। মায়েরা, আজকের ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, শুধু কাঁদতে চাও। কারণ কৃষ্ণের নাম নিতেই নয়ন যদি না ঝরে, সবটাই বৃথা হয়ে যায়। আমি কবে যাব বিষয় ছেড়ে, ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদেবে কবে আমার পুরাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নামে কাঁদবে কবে আমার পোড়াম। আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। এই কৃষ্ণ নামে নামাবন করে দাও, করে দাও, ওরে কবে আমি প্রাণ জোড়াবো গিয়ে মথুরা। ওরে কৃষ্ণ আমার জীবন মানব, কৃষ্ণ আমার জীবন মন। কবে পাবো দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার পোড়াম। ওরে কাঁদবে কবে ওরে বেরিয়ে পড়ল সুদামা বন্ধু, যে কৃষ্ণের সনে এতদিন দ্বন্দ্ব ছিল,
অভিমান মঞ্চ থেকে সুদামা নেমে গিয়ে ওই বসনে ধরা আঁচলে ছিঁড়ে বেঁধে দিয়েছে। একদিকে খুদের নাড়ু, একদিকে দেখেছে শুকনো ছিঁড়ে। আসছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে দ্বারকা। কত দূর আর যে চলতে পারি না কৃষ্ণ, দেখা দেখা আমি তো চলিতে পারি না। দেখা দে ওরে বন্ধু দে দেখা দে কৃষ্ণ দেখা দে কৃষ্ণ ওরে তুই নাকি ভক্তের ভগবান, ওরে তুই নাকি কাঙালি ঠাকুর, ওরে দেখা দেখা রে কৃষ্ণ রে। নিতাই গৌরী প্রমানন্দে হরি বল। যেই না চরণটা ফেলেছে চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ আর যে চলতে পারে না। যে শ্রীমদ্ ভাগবত গীতা দান করেছে, এটা গ্রহণ করবার ক্ষমতা যোগ্যতা আমার নাই। গোবিন্দ চরণে যে দান করেছে, আমার গোবিন্দ যেন তার মনের আশা, ভক্তের মনের বাসনা পূর্ণ করে দেয়। নিতাই গৌরী হরি বল। আমার ভক্ত চরণে আর একটা নিবেদন, আমার এই রাধা মাধবের মন্দির নির্মাণ প্রকল্পে আমার মন্দির তৈরির ব্যবস্থা করছেন আমার দাদা ভাইরা। তার জন্য আপনাদের কাছে যাচ্ছে, আপনারা একটু দান করবেন। যার যেমন ক্ষমতা বইমুখ করে দেবেন না, কারণ আপনাদের দান নিয়ে যেন এই মন্দিরটা বিশাল বড় জায়গায় দাঁড়ায়। কারণ আমি এত জায়গায় ঘুরে বেড়াই বাবা, এই খেলাঘর মাঠে এতদিনের উৎসব, বড় মনোরম উৎসব, এই জায়গাতে বাবা আমাদের মতো কীর্তনিয়ারা কিন্তু টাকার জন্য আসে না, শুধু আপনাদের মতো ভক্তের ভালোবাসার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ অন্যান্য জায়গায় আমরা যে অর্থে গাই বাবা, এখানে সে অর্থে নয়, কারণ এখানে মানুষের ভালোবাসায়। আর এই হরিবাসর এই জায়গাটা এমন, বারবার যেন ছুটে আসতে হয়। তো এইবার সুদামা ঠাকুরে গিয়ে যেই না দ্বারকায় দাঁড়িয়েছে, দাড়িকে ডাক দিয়েছে, দাড়ি একবার গিয়ে বল, আমার কৃষ্ণ এসেছে, আমার কৃষ্ণ ভক্তকে দেখবো বলে আমি এসেছি, একবার দরজা ছেড়ে দে। দাড়ির হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে বেত্রাঘাত করছে, দূর হয়ে বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ দেখা ওরে কৃষ্ণ যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক দিয়েছে, ভগবানের অঙ্গ থেকে রক্ত জোরে জোরে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কি কে তোমায় মারছে? আমায় নয়, আসছে আসছে আমার প্রাণের প্রাণ,
আসছে আমার জীবনের জীবন। প্রভু সে যদি তোমার প্রাণ হবে, সে যদি তোমার জীবনের জীবন হবে, কি করে তাকে এমন করে দাড়ির হাতে মার খাওয়াচ্ছ? সত্যভামা, আমি যদি দাড়ির হাতে মার না খাওয়াই, ওর হৃদয়ে অহংকারে জর্জরিত হয়ে আছে। যে ভক্তের হৃদয়ে অহংকার থাকে, যে ভক্তের হৃদয়ে জড়তা থেকে যায়, সেই ভক্তকে আমি তো কৃপা করি না। বসুনা, তোমার স্বামীকে পাঠিয়েছো, কৃপা তো আমি করব। ভগবান ছুটে গেলে সুদামাকে কোলে করে তুলে নিয়ে যে সিংহাসনে কৃষ্ণ বসে, সেই সিংহাসনে সুদামাকে বসিয়েছে। দেখি কৃষ্ণ, তুই আমায় কোথায় বসাচ্ছিস? চুপ, যা করছি শুধু দেখে যা। বসিয়ে সত্যভামা রুক্মিণী পাদ্দার খোদা ভগবান নিজের হাতে চরণ যুগল ধৌত করেছে। ইরে মনে পড়ছে, ভরত হয়ে 14 বছর আমার খরম সেবা করেছিলি। তোর কাছে আমি 14 বছর ঋণী হয়েছিলাম, আজ আমি সেই ঋণ শোধ করে দিলাম। এইবার যেই না ঋণ শোধ হয়ে গেল, শুধু পা ধোবালো না, ভক্তের চরণামৃত চরণ ধৌত করা ভক্তের পাদদাও ভগবান সেবা করছে। প্রভু তুমি একা পান করবে, আমাদের একটু দেবে না? সত্যভামা রুক্মিণী তোমরা নেবে, ভক্তের পাদদাও পান করবে? করব, দাও। যেই না ভক্তের চরণ ধোয়া জলে সেবা করলে, যে কক্ষে কৃষ্ণ ঘুমায়, সুদামাকে সেই কক্ষে নিয়ে গেছে। ভক্ত শয়নে গেল, ভগবান পদ সেবা করছে। এটা কি করছিস কৃষ্ণ? দেখে যা, যেই না চরণটা সেবা করছে। কিরে আমার কাছে এলি, তুই নাকি বিয়ে করেছিস? করেছিস, বাহ। তা তুই যখন বিয়ে করেছিস, তোর বসুন্ধরা আমার জন্য কিছু পাঠাইনি? পুডলিটা লুকিয়ে নিচ্ছে না, না কৃষ্ণ কিছু পাঠাইনি। কি লুকাচ্ছিস? দেখি একবার টেনে বের করেছে, দেখি তো কি আছে। ও বাবা, দেখেছ যে নাড়ুর জন্য দুই বন্ধু ঝগড়া হয়েছিল, সেই নাড়ু এনেছে। হ্যাঁ বাহ, দেখি আর একদিকে কি আছে। আর একদিকে দেখে না শুকনো চিড়ে, আবার বাবা তাতে মাঝে মাঝে জল ছিটা। আমার মুখে ব্যথা লাগবে বলে জল ছিটিয়ে এনেছি। সুদামা বলল, কৃষ্ণ রে, ওই চিরাতে আমি জলে দিই না, আসবার কালে মনে মনে ভাবলাম, তোর বদনে সবা কত দামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন দিয়ে দেন। এই কাঙাল ভক্ত সুদামা যে তোরে বাড়িতে যাবে, বলে তোকে দেবার মতো আমার কাছে আর কিছু না, বলে তোকে কি সেবা দেব? এই কথা ভাবতে ভাবতে ওই চিড়ের পুটুলিটা আমার বক্ষে ছিল। যখনই মনে মনে ভাবলাম, আমার অনেবার চোখ দিয়ে বাড়ি বিগলিত হলো। আরে ওই চোখের জল চিড়ের পরে পড়লো, তাই তো চিড়েগুলো মাঝে মাঝে ভিজে গেছে। কৃষ্ণ একবার চিড়ে ও যে চোখের জলে ভিজা ছিল, ভগবান সুদামাকে বক্ষে ধরে বলল, সুদামা রে,
এই যে তোর চোখের জলে চিরে ভিজে আমার প্রসাদ দিলি, আমি ভগবান হয়ে প্রতিজ্ঞা করে না আগত কলি যদি ভক্ত ওই মাটির মালের সাথে করে, বাবা সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, শালপাতা নয়, মাটি লাগবে। কেন মাটি লাগবে? কারণ আছে বাবা। যেদিন রামচন্দ্র গেল বনবাস, সেদিনে ভরত জননী কইকেয়ী ওই রামের মা কৌশল্যা রামকে শেষ বেলার মতো দুধ খাওয়াতে গিয়েছিল। ভরত জননী কইকেয়ী ওই দুধের বাটিটা ফেলে দিয়েছিল। সেই সময় কৌশল্যা রামকে ডেকে বলেছিল, রাম এর পরের জন্মে আমার কোলে আসবি না, আসতে যদি তোরে বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কিন্তু আসবি বটে কিন্তু মাতৃস্তন দুগ্ধ পান করবি না। সেই ভরত জননী কইকেয়ী পরের জন্মে হলো দেবকী মা। কংসে কারাগারে কৃষ্ণ আবির্ভূত হলো, বসুদেব নিয়ে চলে গেল নন্দালয়। এই জায়গাটা একটু শুনতে হবে। ছেলে তো চলে গেল, এ জগতে যারা মা হয়েছে তারা জানে সন্তান জন্মাবার পর সন্তান যদি স্তনদুগ্ধ পান না করে তার কত জ্বালা কত বেদনা। কৃষ্ণ চলে গেল কারাগারে, অসহ্য দেবকীর স্তনের যন্ত্রণা সহ্য করতে পারল না। নিজের কারাগারের এক কোণে নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো ফেললো মাটিতে। কৃষ্ণ বলল, মা গো, যে বস্তু আমার সেবা করবার কথা সেই বস্তু তুমি আমার মা, তুমি ধুলার পরে ফেলে দিলে। এই ত্রিলোক জানে আমি তোমার ছেলে, যশোদা আমার পালন করেছে, দেবক আমার জন্ম দিয়েছে, কিন্তু তুমি যে স্তনদুগ্ধ মাটিতে ফেললে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ আমি শোধ করব কবে জানো? আগত কলিকালে, যেদিনই আমি গৌরে হয়ে নদিয়ায় যাব, সোনার থালাতে নয়, রূপোর থালাতে নয়, ওই মাটির পাত্রে ভক্ত যদি নয়ন জলে ওই সুদামার চিরে প্রসাদ ভিজাই একবারই আমায় দিতে পারি, আমি ভগবান হই, তৎক্ষণাৎ সেই বস্তু সাদরে গ্রহণ করি। আমি সেই বস্তু বোঝা গেল মাটির পাত্রে সেবা দিলাম, চিরে ভোগ দিলাম, সুদামার ভিজে চিরে প্রসাদ। এইবার ভগবান বলছে, সুদামা কিছু তো চা, অত সোজা নয়। ভক্ত প্রতিজ্ঞা করেছে চাইবো না তোর কাছে। ভগবান বলল, আমি তো বারে বারে বলেছি আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে পদধূলা বড়। তাহলে আমি নিজেই ওর কাছে পরাজিত হব। লক্ষ্মীকে পাঠালো বিদর্ভ নগরে, বসুন্ধরার কুড়ে ঘর রাজ অট্টালিকা হয়ে গেল। পরের দিন সুদামা ঠাকুর গিয়ে চিনতে পারলো না, দেখে না বাবা দাস দাসীকে নিয়ে বসুন্ধরা অট্টালিকা থেকে নামছে। সুদামা জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো বসুন্ধরা, কি করে হলো গো? আমি দ্বারকায় গেলাম আর তুমি ঘরে বসে কৃষ্ণ দর্শন হলো কি করে? বলে, কেন তুমি করেছো ভগবানের সেবা, আরে আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। অমাইরা সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? করো না? হরি বল। যারা যারা করো না আজকে শুনে যাচ্ছ, কালকে থেকে শুরু করবে। কারণ বাবা যদি ব্যাধি ডাক্তারে ভালো করতে না পারে, একটু ভক্তি সহকারে স্বামীর চরণামৃত মানে স্বামীর চরণ ধোয়া জল একটু পান করে দেখো, ভালো না? তবে হ্যাঁ, স্বামী যদি বোতল খায় হবে না, স্বামীটাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, যার জিহ্বায় সদাই কৃষ্ণ নাম, সেই স্বামীর চরণ ধৌত করা জল পান করো 1 মাস, তোমার ব্যাধি ভালো হবে আর হবে। তো যাই হোক, এইবার
সুদামা বসুন্ধরা নয়ন জলে ডাক দিল, ভক্ত বাৎসল্য ভগবান ধরার মাটিতে নেমেছে। শ্যামের বামে, শ্যামের বামে। ও মাইরা, যাবার সময় দেখি একবার হাত দুটো সবাই তোলো তো দেখি একবার। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি কেমন? শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গগ। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়াদি যত সহচরী গো যত সহচরী, পত্রেরও পাতা হে পাতায় দিচ্ছে করতালি গো, পত্রেরও পাতা হে পাতায় দিচ্ছে। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, গৌর হরি। ভক্তের ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল। তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।